এত বেশি মর্যাদা সম্পন্ন মাস, মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মানুষের সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আরবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলো এবং আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এবং বাশিরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাফসা তথা আশিশিয়ার বাসীর মধ্যে আশিশিয়ার এলাকার যত মানুষ আছে ওই সমস্ত মানুষের মধ্যে হাফসা বলা হয়, হাফসি নগরের বিল্লাহ বলা হয়। ওই হাফসি নগরের মধ্যে নবী বলেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়েছিলেন নবীর কবে এসে। তারপরে বললেন এবার পৃথিবীতে যত নগর আছে, শহর আছে, সমস্ত শহরের মধ্যে শ্রেষ্ঠ শহর হলো মক্কা। সুবহানাল্লাহ বলেন। তারপরে উপত্যকা, যত উপত্যকা আছে পৃথিবীর মধ্যে সমস্ত উপত্যকার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপত্যকা হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার বলেন। এবং যত দিন আছে সোনার মধ্যে রবি সম্মান বলেন, যত দিন আছে দিনের মধ্যে আয়াম সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে সম্মানিত দিন হলো জুমার দিন, শুক্রবার। আর জীবনে সমস্ত রাত যত রাত আছে সমস্ত রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। মাহে রমজান শেষ রাতে যে রাতটা কদর রাত হবে ওই রাতটা হলো সর্বশ্রেষ্ঠ রাত। ওই রাতটা সর্বশ্রেষ্ঠ রাত। আর আসমানি কিতাবের মধ্যে 104টার মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো যেটা আমার নবীকে শ্রেষ্ঠ নবীকে আল্লাহ দান করেছেন, যেটা আল্লাহ করে মাহে রমজান মুবারকে হাফেজের মাধ্যমে আমরা তেলাওয়াত শুরু করব, নামাজের মাধ্যমে তারাবির মাধ্যমে। এবং অনেক মা বোনেরা আছে, অনেক ভাইরা আছে, অনেক মুসলমান আছে গোটা বছর করতে না পারলেও অন্তত মাহে রমজান তেলাওয়াত করবেন। মাহে রমজান একটা ফরজ অবশ্যই